আপনারা করছে না কি হয়েছে দাদাজি? গুড মর্নিং ভিউয়ার্স, ওয়েলকাম টু আর নিউ ব্লগ অফ ট্রাভেলার অর্ক। এর আগের পার্টে তো আপনারা দেখলেন আমরা এসেছিলাম পাট্টাতুতে। পাট্টাতুর জার্নিটা আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। এবার চলুন আজকে আমরা পাট্টাতু থেকে বেরিয়ে যাব হচ্ছে নেতারহাট। নেতারহাটে ওখানে আমরা যাবো আজকে লোড ফলসে। লোড ফলস থেকে আমরা আজকে নেতারহাটে ঢুকবো। আজকে নাইটে আমরা নেতারহাটেই করবো। এবার চলুন আজকের জার্নিটা আপনারা দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে জার্নিটা, এবং যেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। এখন বাজে ভোর 5:30। আমরা বেরোবার তোড়জোড় করছি, গাড়িতে একটু অয়েলিং করে নিলাম। এখন আমরা আমার দাদার বাড়ি থেকে এবার রওনা দেবো। চলুন দেখা হচ্ছে এবার রাস্তাতে। টাউন থেকে বেরোলাম। অ্যাকচুয়ালি এখানে তো কালকে রাতেই বলে দিয়েছিলাম যে আগের ব্লগে যে আমি আমার দাদার বাড়িতে ছিলাম এখানে। এখন আমরা এখান থেকে যাচ্ছি নেতারহাটের জন্য। নেতারহাট এখান থেকে মোটামুটি 200 কিলোমিটার ডিস্টেন্স। আমরা আবার সেই পাট্টাতু ভ্যালি ক্রস করে আমরা যাব হচ্ছে নেতারহাট। আর আজকের জার্নিটা আপনাদের কালকের চেয়েও বেশি ভালো লাগবে। তবে চলুন আমাদের সাথে আজকের জার্নি নেতারহাট। ডান দিকে সেই আপনারা সামনে দেখতে পাচ্ছেন ওই পাট্টাতু রিসোর্ট যেটা আছে, বা পাট্টাতু যে ড্যামের যে পার্কটা, ওই পার্কটা। আর আমরা এখন এই সিটির মোড় থেকে ডান দিকে চলে যাচ্ছি। ডান দিকে আমরা পাট্টাতু ভ্যালির দিকে যাচ্ছি। আপনাদের সকালবেলা আজকে পাট্টাতু ড্যামের মর্নিং বিউটিটা দেখাবো আপনাদের। এই পাট্টাতু ড্যামের সকালবেলার দৃশ্যটা দেখুন কি দারুণ লাগছে। এখন আমরা আস্তে আস্তে পাট্টাতু ভ্যালির দিকে উঠছি। সকালবেলা এখান থেকে ঠান্ডাটা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে যেতে। আমরা চলে আসছি প্রায় পাট্টাতু ভ্যালির ভিউ পয়েন্টে। ওই সামনেই দেখা যাচ্ছে দেখুন বোর্ড পাট্টাতু ভ্যালি। আমরা এখানে দাঁড়াবো, একটু দাঁড়িয়ে এখানে একটু ফটোশ্যুট করবো। আর জিতকে এখন খুঁজে পাচ্ছি না, জিত বোধহয় পেছনে আসছে। গৌতম সামনে দাঁড়িয়ে আছে। এই গৌতম দাঁড়া, আমরা দাঁড়া। হ্যাঁ, কালকে আমরা পাট্টাতু ভ্যালি দেখেছিলাম মেঘাচ্ছন্ন পরিবেশে, একটু বৃষ্টিও পড়ছিল। এখন দেখুন সকালবেলা আজকে বেশ ভালো রোদ উঠেছে, তাই ঝলমলে আকাশে পাট্টাতু ভ্যালির দৃশ্যটা অপূর্ব লাগছে। আর ওই দূরে দেখতে পাওয়া হচ্ছে পাট্টাতু ভ্যালির যে লেকটা, ওই লেকে চাইলে আপনারা এসে বোটিংও করতে পারেন। 600 টাকা নেয় 4 জনের ক্ষেত্রে। পাট্টাতু ভ্যালি থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এবার আর একটু হাইটে উঠতে হবে, উঠে আবার ওপার থেকে নামতে হবে। আমাদের আস্তে আস্তে এগোচ্ছি। এই দেখুন ব্যাগটা ঘুরছি আমি, ঘোরার পর দেখুন কতটা হাইট নিল একসাথে। আমরা এই রাস্তাটা ধরে চলে যাবো রাঁচি সার্কেল রোডে। ওই সার্কেল রোড আমাদের নিয়ে যাবে NH39। আর যাচ্ছি এখন। চলুন রাস্তার সৌন্দর্য আপনারা উপভোগ করতে থাকুন, আর আমরা গাড়ি চালাবো। ডান দিক দিতে হবে। গৌতম, 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 হ্যাঁ ডান দিকে ঢুকতে হবে তো।
জয়। আমরা আবার চলে এলাম রাঁচি রিং রোডে। এই রাঁচি রিং রোড নিয়ে যাবে আমাদের NH39-এ। NH39 ধরে আমরা যাবো আপনার কোলারহাট। चाय मिलेगा? এই দোকানটা আমরা এখন ব্রেকফাস্ট করে নিলাম, কচুরি আর সবজি। তারপরে এখন আমরা উঠছি NH39-এ। এই যে এটা হচ্ছে NH39। এটা এই রাস্তাটা সোজা এই ডান দিকে চলে যাচ্ছে কুরুতে। কুরু থেকে রাস্তাটা আমাদের চলে যাবে ডালটনগঞ্জ সোজা। আমরা কুরু থেকে বাঁদিকে নিয়ে নেবো নেতারহাটের জন্য বা লোহারডাঙ্গা জন্য। আর এই রাস্তাটা আমি এর আগেও এসেছি। রাস্তাটা টোটাল কংক্রিটের রাস্তা, খুব সুন্দর রাস্তাটা। এটা হচ্ছে আজকে আমাদের আজকের দিনের স্বাস্থ্য। এটা হচ্ছে আপনার কুরু যাওয়ার যে এই রাস্তাটা, এই রাস্তায় পড়ে। এখান থেকে কুরু আর 25 কিলোমিটার। আপনারা করছে না কি হয়েছে? দাঁড়াবি? আচ্ছা বন্ধ করে দাও। এই রাঁচি থেকে কুড়ির ডিস্টেন্স হচ্ছে 50 কিলোমিটার। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছে টোটাল কংক্রিটের রাস্তা। আর হচ্ছে আপনার যে দুদিকে হচ্ছে শালের জঙ্গল দেখতে পাবেন কিছুটা দূর বাদে বাদে। আর রাস্তাটা খুব ভালো, কিন্তু একটু আপনার খুব স্মুথ রাস্তা সেটা নয়, কারণ যেহেতু ঢালাই প্লাস হচ্ছে এখানে অনেকগুলো ছোটো হলুদ হলুদ যেগুলো রোড ব্রেকার থাকে, স্পিড ব্রেকার, যে ছোটো ছোটোগুলো আছে। আমরা এই কুরুতে পৌঁছালাম, তাই এখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু জল ব্রেক নিয়ে ওয়াটার ব্রেক নিয়ে আবার রওনা দেবো। ওই সামনে হচ্ছে কুরু মোড়, ওখান থেকে আমরা বাঁদিকে চলে যাব। এই আমরা এই বাঁদিকে রাস্তাটা গেলাম। এই যে একটা রাস্তা, এই বাঁদিকে রাস্তা ধরে যেতে হবে লোহারডাঙ্গা হয়ে আগ্রা। আমরা NH39 ছেড়ে দিয়ে এখন চলে এলাম NH143-তে। এটা আগে থেকে সিঙ্গেল লেন হাইওয়ে ছিল, এখন গিয়ে দেখি সিঙ্গেল লেনই থাকবে, কিন্তু রাস্তাটা ভালো রাস্তা, বেশ গাছপালা আছে রাস্তাতে, বেশ সুন্দর লাগে যেতে। আমরা পৌঁছে গেলাম রাঁচি থেকে প্রায় 70 কিলোমিটার দূরে ভারতবর্ষের বক্সাইট নগরী লোহারডাঙ্গাতে। এই লোহারডাঙ্গা থেকে আমরা ক্রস করে এখন চলে যাব আগ্রা। আগ্রা থেকে আমরা ডান দিকে নেব নেত্রহাটের জন্য। ভিউয়ার্স, আমরা ঘাগড়াতে চলে এসেছি।
এটা হচ্ছে ঘাগড়া মোড়। এখান থেকে সোজা গেলে আপনারা চলে যাবেন গুমলা, আর আমরা যাব ডান দিকে চলে যাচ্ছে নেতারহাট লোড ফলস। এই ডান দিকের রাস্তাটা আমরা নেবো, একটু আস্তে আস্তে যেতে হবে, কারণ এখানে গাড়িগুলো খুব রাশ ড্রাইভিং করে। এই আমরা ডান দিকে ঘুরবো এবার। নেতারহাট এখান থেকে 55 কিলোমিটার। জিত দেখছি এখন গাড়িটা ভালোই টানছে, আমার চেয়েও আগে বেরিয়ে যাচ্ছে। যাক ভালো, আমরা তাহলে একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। আর এই রাস্তাটা ঢোকার পরই শুরু হয়ে গেল দেখুন পাহাড়। আমরা দূর থেকেই পাহাড় দেখতে পাচ্ছি, আর এই পাহাড়গুলোর উপরেই আমরা উঠবো। নেতারহাট এখান থেকে 3100 ফুট উঁচুতে। এই রাস্তাতে কিন্তু প্রচুর পরিমাণে এরকম গরু ঘুরে বেড়ায়, সাবধানে চালাতে হবে। আর গৌতম দেখুন সামনে যাচ্ছে, ওর লাগেজটা বেশ ভালো করে প্যাকিং করেছে। দেখুন ওর বাইকের পাশে এরকম একটা ওর হাওয়াই ছুটিটা ঝুলছে, মানে স্টিকারটা, ওইভাবেই সারা রাস্তা চালিয়ে এসছে। আর এখান থেকে হচ্ছে নেতারহাট সাইনবোর্ডে কত দেখা যাচ্ছে একবার দেখে। এখান থেকে 34 কিলোমিটার। এই জিত কেন দাঁড়ালো? ভিউয়ার্স, আমার যদি ভুল না হয়ে থাকে, এটা আমরা বোধহয় কোয়েল নদী ক্রস করলাম। হ্যাঁ, এটা কোয়েল নদী আমরা ক্রস করলাম। আর এখান থেকে সোজা বাঁধিয়ে গেলে নেতারহাট। আর আমাদের মোটামুটি পাহাড়ের যে চড়াই এখান থেকে স্টার্ট হয়ে গেল। এবার আমাদের চড়াই রাস্তা দিয়ে এবার উঠতে হবে পাহাড়ের উপরে। মেঘলা দিয়ে নেতারহাটে। দেখুন পেছনে গৌতম আর জিৎ আসছে। আর আমরা এখন যাচ্ছি নেতারহাটের জন্য। নেতারহাট এখান থেকে আর 15 কিলোমিটার। নেতারহাটের সৌন্দর্য সত্যি অভূতপূর্ব, দারুণ লাগছে কিন্তু যেতে, মানে দারুণ। এরকম মানে সুন্দর রাস্তা, দারিংবাড়িতেও বেশি এরকম রাস্তা ছিল, আর নেতারহাট তো প্রচুর বেশি উঁচু, বেশ দারুণ লাগছে কিন্তু। বাবা, রাস্তার কার্ভগুলো দেখেছেন কীরকম, পুরো খতরনাক কার্ভ। আর এখানে কিন্তু হর্ন দিয়ে অবশ্যই যাবেন। আর সামনে গাড়ি আসছে একটা, আমিও হর্ন দিয়ে যাচ্ছি। আর এখানে যদি আরও বর্ষার সময় এখানে একটা ঝর্ণা নেমে যায়, আপনারা দেখতে পারেন যদি আসেন বর্ষাকালে। আমরা তো বর্ষাকালে আসছি, কিন্তু এখনও অতটা বর্ষা স্টার্ট হয়নি। ঘন জঙ্গল কাম পাহাড়, দারুণ। আর এখানে নিচে যেরকম রোদের তাপ পাইছিল, উপরে উঠে এসছে অনেকটা, মানে এখানে কিন্তু রোদের তাপ অতটা নেই বা গরমও অতটা নেই কিন্তু। গৌতম যাচ্ছে, সুন্দর করে তুলছে গাড়িটাকেও। আর জিতও নিচ থেকে আসছে, জিতকে দেখিনি এখনো, দাঁড়ান জিতকে একবার দেখিনি, তারপরে জানাচ্ছি। ঠিক আছে, তারপরে এখানে মনোযোগ সহকারে গাড়ি চালাতে হবে, তাই জন্য একটু কতটা কম তুলছি। এখানে গার্ডওয়ালও দেওয়া আছে। মাঝে মাঝে দু এক ফোঁটা গায়ে জল পড়ছে, ভাবছি কি বৃষ্টি হচ্ছে না উনি জল পড়ছে কোনো দেখে বুঝতে পারছি না। হ্যাঁ, বাঁদর দেখছিলাম। এখানে প্রচুর পরিমাণে হনুমান আছে, কিন্তু হনুমানদের কখনো খাবার দাবার দেবেন না, এরকম হয়ে যাবে। এরকম কত হনুমান খাবার দিচ্ছে, হ্যাঁ দেবেন খাবার আগে। আপনার কত হনুমান চলেছে, আজকে তো আমার কাছে নেই। আমি যখন ফেরার পরে নিয়ে আসবো কিছু বিস্কুট, তখন তো এই হ্যাঁ আমাদের গাড়িতে আম আছে, নিয়ে খালিও যেতে পারে। কিন্তু তাহলে হতো জিত কোথায় কীরকম আসছে, জিতকে দেখতে হতো। এটা সাইড হয়ে দাঁড়াই। রাস্তাঘাট দেখেছেন কীরকম রাস্তা,
হ্যাঁ, এদিকে গাড়োয়ালগুলো অনেকটা ভেঙে গেছে, আগের বার যখন এসেছিলাম অনেকটা ছিল। গোদাম দাঁড়াও, জিতের জন্য দাঁড়াই একটু। মালটা কোথায়? এই যে, না এটা জিত না। এই যে চলে এসছে, ভালো টেনেছে। না আসুক জিত, জিত ভালোই গাড়ি চালিয়েছে। ও বাবা, জিত ক্যামেরা লাগিয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। 20 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছি। কেমন লাগছে? দেখেছেন হাইটটা কিরকম হয়ে নিচ্ছে। রাস্তাটা চড়া আছে বলে একদিক থেকে ভালো। আর এখন সোজা চলে যেতে হবে একদম রাস্তা ধরে। এখন যেমন দার্জিলিংয়ের টেম্পারেচারই আমাদের চলছে 20 আর এখানে সেরকম রাত্রেবেলা টেম্পারেচার হয়ে যাবে 22, এরকম 22-23 আর মিটার আর 8 কিলোমিটার আর আমরা চলে এলাম নেতারহাট প্রবেশ দুয়ারে। ঠিক আছে, ওই সোজা গেলে হচ্ছে নেতারহাট, ওই যে গেটটা আছে। আর আমরা যাব হচ্ছে এই দিকে, ডান দিকে, সরি বাঁদিকে। বাঁদিকের রাস্তাটা আমাদের যাবে হচ্ছে লোধ ফলসে। আমরা ওই লোধ ফলসের দিকেই যাব। লোধ ফল এখান থেকে মোটামুটি কত কিলোমিটার দেখে নি একবার। হ্যাঁ, বন্দা হল, রতলা ফরেস্ট, লোধ ফল 51 কিলোমিটার। দাঁড়া এখানটা দাঁড়া। এই নেতারাতে উঠলাম ওই উপরে, আর কিন্তু ওয়েদার কিন্তু এখানে যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে। বেশ এত মানে সুন্দর একটা মানে আমেজ, ঠান্ডার আমেজ মনে হচ্ছে, দারুণ অনুভূতি। আর এই জঙ্গল আর নেতারহাটের যেন সৌন্দর্য হচ্ছে এখানকার এই জঙ্গল, দারুণ। মানে সব জায়গায় এরকম জঙ্গল আর গাছপালা ভর্তি। আমরা এখন যাচ্ছি লোধ ফলসের দিকে। এই এখন যে জঙ্গলটা দেখছেন, একটু বাদে একটা মাঠ আসবে। মাঠ বলে ভুল হবে, আমরা অ্যাকচুয়ালি এখন একটা পাহাড়ের টপে যাচ্ছি। আর ওই টপটা এমনই ফ্ল্যাট যে মানে মনে হচ্ছে আপনি একটা মানে মেঘালয়ের কোনো জায়গায় রয়েছে, যেরকম পাহাড়টা ফ্ল্যাট মাথা, পুরো চারদিকে সবুজ থাকে আর ফ্ল্যাট। এখান থেকে ডালটালগঞ্জ 134 কিলোমিটার। আর এই আমরা চলে এসেছি ওই জায়গাটায়। এটা হচ্ছে কিন্তু ওই আসছে জায়গাটা অ্যাকচুয়ালি নেতারহাট যে 3100 ফুট যে পাহাড়ের হাইট, এটা সেই 3100 ফুট পাহাড়ের উপরেই কিন্তু এই যে জায়গাটা এরকম একটা ভ্যালির মতো, দারুণ। আর কয়েকদিন পরে যদি আসতাম তাহলে এখানে বর্ষাকালে পুরো মাঠ সবুজ ধানে ভরে থাকতো, দারুণ ভিউ আসতো। লোকফলসে যাওয়ার জন্য আমাদের যেতে হবে এখান থেকে মৌহাডার থেকে লোকফল। আর নেতারহাট থেকে লোকফলসের ডিস্টেন্স 53 কিলোমিটার। আর এই যে পাহাড়টার উপর এখন আমরা আছি নেতারহাটে, এখান থেকে আমরা তো উপরে উঠে এসেছিলাম ওদিক থেকে। এবার লোকফলসে যাওয়ার জন্য কী হবে, এই পাহাড়টা এখন গিয়ে আমাদের আবার নিচে নামতে হবে, আবার ভ্যালি রোড দিয়ে এরকম আঁকাবাঁকা হেয়ারপিন বেন্ড রোড উঠিয়ে আমাদের নিচে নামতে হবে। চলুন সেই রাস্তাটা আপনাদের দেখাবো, আশা করি ভালো লাগবে রাস্তাটা। পাহাড়ের উপর রাস্তাটা গেছে দেখুন, চারদিকে সবুজ প্রান্তর আর রাস্তাটা মাঝখান দিয়ে গেছে। আর এই দেখুন সাইনবোর্ডটা। আপনাদের যেটা বলেছিলাম, আমাদের আবার ডাউনহিল নামা স্টার্ট হয়ে গেল। পাহাড়ের ওই দিক দিয়ে উঠেছিলাম, এবার এদিক থেকে নামছি ডাউনহিলে আমরা নেমে যাচ্ছি। না সাইন মেন রোডটা ধর।
মহাডার এখান থেকে 16 কিলোমিটার, আর মহাডার থেকে লোদ ফলস হচ্ছে আপনার 17 কিলোমিটার। এখন আমি বাইকের ইঞ্জিন বন্ধ করে নামার চেষ্টা করছি, দেখি কতটা নামতে পারি। ইঞ্জিন ব্রেক হয় না, দরকার পড়বে অতটাই। যদি দরকার পড়বে তাহলে আমি আমার বাইকটা স্টার্ট দিয়ে নেবো। আপাতত যখন ইঞ্জিন ব্রেক দরকার পড়ছে না, তাই জন্য আমি বাইকটাকে অফ করে তেল বাঁচিয়ে নামছি। আর বন্ধু বেশ ভালো লাগে আসছে, দেখুন মহাডার থেকে। ভিউয়ার্স, আমরা চলে এলাম এই মহাডারে। আমরা এখান থেকে এখন যাবো লোদ ফলসের দিকে। এখান থেকে 17 কিলোমিটার লোদ ফলস। তার আগে আমাদের যখন ফিরবো এখানে কিছু খাওয়া দাওয়া পাওয়া যায় নাকি দেখতে হবে একবার। लोथ फॉल्स सुन रही है भाई? लोथ फॉल्स किस तरफ है? क्या लोथ फॉल्स? हाँ, लोथ फॉल्स আর এখান থেকে আমরা 10 কিলোমিটার ডিস্টেন্স। আর ওই পাহাড়গুলো যে অ্যাকচুয়ালি দেখাচ্ছে ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি ছত্তিশগড়ের পাহাড়। আর আমরা ছত্তিশগড় বর্ডারে হচ্ছে এই লোদ ফলসটা, মানে ফলসটা হচ্ছে ছত্তিশগড়ের, আর জলটা হচ্ছে আপনার ঝাড়খণ্ডে, এরকমভাবে কিছু হয়েছে। চলে এলাম লোদ ফলসের এন্ট্রি গেটে। এখানে এন্ট্রি করে ঢুকতে হয়। এবার কত করে পার্কিং বা টিকিটের দাম আমরা দিয়ে বলছি আপনাদের। এই এখান থেকে টিকিট করতে হয়। এটা লোদ ফলসের গেট। এই ভেতরে হচ্ছে 1.5 কিলোমিটার। मेरे पे फोन नहीं गया किसी का भी, और मेरे पे नेटवर्क नहीं आ रहे, मैं ऐसी जगह पे हूँ। तो तुम नितिन को कर सकते थे ना फोन, मेरे को ऐसा दूसरे देश में फोन करके कोई फायदा तो है नहीं। और ভিউয়ার্স, এই আমরা তো লোদ ফলসে পৌঁছে গেলাম। এবার এই পেছনে এই যে এই সিঁড়িগুলো দেখছেন, একটু সিঁড়ি ভেঙে আর একটু সমতল, খুব যে খাড়াই সিঁড়ি সেটা না, সমতল সিঁড়ি আছে। এই সিঁড়ি বেয়ে একটুখানি গেলেই হচ্ছে লোদ ফলস আমরা দেখতে পাবো। চলুন তাহলে এবার আমাদের সাথে লোদ ফলসটা দেখবেন। এই সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু ছত্তিশগড়ের পাহাড়, আর এই যে এখন আমরা আছি এটা হচ্ছে আপনার ঝাড়খণ্ডে। আর লোদ ফলসে যেতে যে সিঁড়িগুলো আছে এগুলো অতটা খাড়াই সিঁড়ি নয়, নর্মাল সিঁড়ি, আপনারা খুব ইজিলি যেতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর প্রথম দেখায় লোদ ফলসকে দেখে একটু খারাপ লাগছিল। তো যেমন আমরা 2 বছর আগে এসেছিলাম তখন খুব জল ছিল, এখন দেখে একটু খারাপ লাগছিল। কিন্তু তারপরে আমরা কাছে গিয়ে যেরকমভাবে স্নান করলাম, মানে খুব অভূতপূর্ব, মানে অনেকদিন বাদে তো এরকম ঝর্ণাতে স্নান করলাম, আর ঠিক কনকনে ঠান্ডা জল। আজকে ভিউয়ার্স, আপনারা তো এই লোদ ফলস দেখলেন, খুব ভালো, অবশ্যই আপনারা আসবেন এখানে। আর দুটো অপশান, যে আপনি যদি বর্ষাকালে আসেন তাহলে এর বাইরে থেকে সৌন্দর্যতা দেখতে পাবেন, আর এই টাইমে মানে বর্ষার আগে আগে বা গরমকালের দিকে এলে কী ব্যাপার, তখন আপনি কাছে গিয়ে এখানে স্নান করতে পারবেন। আর আমরা তো যে স্নান করলাম, ভিডিওটা তো দেখলেন, খুব দারুণ লাগলো। আপনারা হলে যদি কোনো সময় এই টাইমে, তাহলে অবশ্যই স্নান করবেন। তবে আজ আসছি, এখন আমরা যাব নেতারহাট। চলুন আমাদের সাথে আবার নেতারহাটে।